হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ দুপুরে খেয়ে ওঠার পরে মনে হলো যে কাল তো নীল ষষ্ঠী, তাহলে টক দই দিয়ে, কারণ কাল অনেকেরই উপোস, ম্যাক্সিমাম মেয়েদেরই কাল উপোস। তো ভাবলাম যে এমন একটা কিছু বানিয়ে দেখাই যেটা উপোস করার পরে খেলে মানে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে। খুব ইজি, কিচ্ছু করতে হবে না, না কোনো দইকে ফেটাতে হবে, কিচ্ছু করতে হবে না। শুধু দু তিনটে উপকরণ একটু লাগছে। আমি কালকে তো সবারই বাড়িতে ফল থাকবে, আমি এখানে খালি তরমুজই নিয়েছি। এর মধ্যে কিন্তু একটু খেজুর অ্যাড করলে কি যদি একটু আঙুর অ্যাড করা যায় আরও সুন্দর খেতে লাগবে। আমি ওগুলো কিছু নিইনি, কারণ আমি খেজুর তো পছন্দ করি না, আর আঙুর আমার বাড়িতে নেই। তো যাই হোক, বা একটু আপেলও অ্যাড করা যায়, খুব ভালো লাগবে। তো আমি তরমুজটাকে খুব কুচো করে কেটে নিয়েছি একটু। আর একদম দই, এই দেখো একদম প্যাকেট থেকেই আমি দিচ্ছি। এখানে কিছুটা দই দিলাম, দেয়া হয়ে গেল। এবার আমি কি করছি, এই যে কেটে রাখা এই তরমুজের কুচিটা কিছুটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি একটু, এই যে দেখো, পরিমাণ মতো একটু সন্দক লবণ। এখানে যারা একটু মিষ্টি অ্যাড করতে চান করতে পারেন নিজেদের ইচ্ছা মতো। যদি কেউ একটু নোনতা মিষ্টি খেতে চান অ্যাড করতেই পারেন। আমি কোনো মিষ্টি অ্যাড করছি না, আমি এটা একটু এইভাবেই খাবো। একটু দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ গোলমরিচের গুঁড়ো। হয়ে গেল। আবার আমি কি করছি, আরেক প্রস্থ, এই যে দই অ্যাড করলাম, দিয়ে আবার দিয়ে দিলাম এই তরমুজ। আপনারা চাইলে দইয়ের উপরেও কিন্তু ওই সল্ট আর ব্ল্যাক পেপারটা দিয়ে নিতে পারেন। আমি কিন্তু তরমুজের উপরেই দিচ্ছি। এটা যার যার পছন্দ, রুচি মতো করলেই হয়, কোনো অসুবিধা কিছু নেই। এই যে 1 পিঞ্চ দিয়ে দিলাম তরমুজের উপর, একটু সন্দক লবণ, কারণ এমনি লবণ তো আমরা কালকে খাবো না, আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর কিছুই নয়। এবার জাস্ট এটাকে এনজয় করা, এইভাবে নিয়ে আহা হা হা, অপূর্ব।